الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وقال رسول الله صلى الله عليه وسلم صلوا بالليل والناس نيام تدخلون الجنة بالسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله. একটুখানি মোহাব্বতের সঙ্গে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার অমরদারস দিল। দাও খোদা দাও আমায় আবার অমরদারস দিল। দাও আলিহ মতো বিষ্ণানি। দাও আলির মতো বিষ্ণানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার অমরদারস দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে।
হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার অবরোধারাসবিল শাস্তা ইমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে পিছু আবার বলো তোমার হাবা পাঠাও আবার আবু বকর ফেতনা ফাসাদ আসুক সময় অনরাটল পাহাড় সম অনরাটল পাহাড় সম তাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার অমরতারাসবিল ইলাহে তাকবীর এই আপ ডাউন করে क्या একা ইলাহে তাকবীর আলহামদুলিল্লাহ জান্নাতুল মাওয়া মহিলা হাফিজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ৬ষ্ঠতম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ সুদূর কুষ্টিয়া থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা আরিফুল্লাহ সাহেব। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ রাজবাড়ির পরিচিত মুখ জনাব মাওলানা কোয়ারি মোহাম্মদ আবু ইউসুফ সাহেব। আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মডার্ন সেকেন্ডারি আধুনিক মাদ্রাসার সুনামধন্য একসময়ের কৃতি ছাত্র জনাব হাফেজ মাওলানা কোয়ারি শাহজালাল। আজকের মাহফিলের পর থেকে যিনি জিকির পরিচালনা করেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত মাওলানা জাকারিয়া সাহেব। হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী এবং পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দয়া করে মেহেরবানি করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা এই জান্নাতের বাগানে এসে বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রবের নিকটে অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কিরাম, আমরা সবাই জানি আজকে এখানে কোরআনের তাফসীর মাহফিল, কথা ঠিক কিনা? তো আলোচনাটা সেই কোরআনকে দিকে হওয়া দরকার, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় যে বলা হয় তাফসীরুল কুরআন মাহফিল, কিন্তু সেইভাবে কোরআন নিয়ে অতটা গবেষণামূলক আলোচনা হয় না। তো এই জন্য যেহেতু আমার সময় খুবই সংক্ষিপ্ত, আমি এই অল্প সময়ের ভিতরে চেষ্টা করব কোরআন শোনার আলোকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই আমরা আল্লাহর কাছে একটু সাহায্য চাই। কার কাছে বলে? আল্লাহর কাছে একটু সাহায্য চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি ইচ্ছা করলে কি কোরআন থেকে ভালো আলোচনা করতে পারবো? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করে তার কোরআন থেকে কিছু বলার মতো সুযোগ করে দেয় তাহলে তো বলতে পারবো, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূলদের কাছে, নবীদের কাছে যখন
কোরআন নাযিল হতো, তখন জিবরিলের মাধ্যমে কোরআন নাযিল হতো। বলে সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসতেন। উলামায়ে কেরাম যখন কোরআনের তাফসীর করার জন্য তাফসীর মাহফিলে বসে, মসজিদের মেম্বারে বসে, যে কোনো কোরআনের দর্শে বসে, উলামায়ে কেরামদের কাছে জিবরিল আসে না, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সে আল্লাহ যাকে যতটুকু আলোচনা করার মতো যোগ্যতা দিবে, এর বাইরে কেউ আলোচনা করতে পারবে না। কারণ কিতাব তার হলে কোরআন আল্লাহ, আল্লাহ আপনাকে দিয়ে আমাকে দিয়ে যতটুকু বলাবে ততটুকু কি বলতে আমরা সক্ষম হব। এই কোরআন কোন সাধারণ জিনিস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কোরআন নাযিল হতো, মা আয়েশা বলেন, নবী যখন আমার কোলের উপরে মাথা দিয়ে শায়িত থাকতেন, ওই সময় যখন কোরআন নাযিল হতো, আমার কাছে মনে হতো আমার দুইটা পা মাটির নিচে দেবে যাচ্ছে। নবীর কাছে যখন কোরআন নাযিল হতো, নবী যদি কোনো উট অথবা ঘোড়ার উপরে অবস্থান করতেন, দেখা যেত ওই ঘোড়ার পা এরকম ভাবে মরুভূমির মধ্যে, বালির মধ্যে গেড়ে গেছে। এই জন্য আল্লাহ বললেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ও নবী, আমি তোমার কাছে যে কোরআন নাযিল করছি, নিশ্চয়ই কোরআন হলো খুবই ভারী। নবী তুমি জানো, ও নবী শোনো, যদি এই কোরআন আমি কোন পাহাড়ের উপরে নাযিল করতাম, তাহলে তুমি দেখতে আল্লাহর ভয়ে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুতরাং কোরআন এত সহজ জিনিস নয়। আল্লাহ তাআলা তার রাসূলের রিলাক্সের জন্য 40 দিন পর্যন্ত কোরআন নাযিল করা বন্ধ রেখেছিলেন। সূরাতুদ দুহা তাফসীরের ভিতরে আছে, কথা ঠিক কি না? সুতরাং এই কোরআন এটা অত সহজ জিনিস না, খুব ভারী। সুতরাং সেই কোরআন থেকে আলোচনা হবে, উলামায়ে কেরাম কোরআন থেকে কথা বলবে, যতটুকু আল্লাহ যোগ্যতা দেবে এর বাইরে বলা সম্ভব নয়। ভাইরা আমার, আমি আপনাদেরকে সূরা ফুরকানের লাস্ট শেষের দিক থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ভাইরা, এই সূরা ফুরকানের ভিতরে দুনিয়াতে যারা আল্লাহ রহমানের যারা প্রিয় বান্দা হবে, যারা জান্নাতি মানুষ হবে, তাদের 13টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছে। কয়টা বলেন? 13টা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের শেষের দিকে রব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন। তো 13টা তো হয়তো বলতে পারবো না, যতটুকু সময় আছে অল্প সময়ের ভিতরে আমি চেষ্টা করবো যতটুকু গুণ বর্ণনা করা যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সবাই ইনশাআল্লাহ। এই গুণের কথাগুলো আমরা শুনবো। যাদের ভিতরে এই গুণগুলো আছে আলহামদুলিল্লাহ, আর যাদের ভিতরে এই গুণগুলো নাই, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো এই গুণগুলো রপ্ত করার জন্য, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছে এই গুণগুলো যাদের ভিতরে থাকবে তারা স্থায়ী সুবহান সেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাফসীরুল কোরআন মাহফিল, আমার নেতা তোমার নেতা মুস্তাফা। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন এই দুনিয়াতে যারা রহমানের প্রিয় বান্দা হবে, রহমান কার নাম বলেন? আল্লাহ। আল্লাহ তাআলার নাম হলো কি? রহমান রহিম। আমার ভাইরা, আল্লাহ তাআলার সিফাতি 99টা নাম আছে। কয়টা বলেন? সিফাতি আল্লাহর গুণবাচক 99টা নাম আছে। আমরা যারা সূরা হাসর তেলাওয়াত করি, অনেক সময় লাস্টের 3 আয়াতের ভিতরে আমরা আল্লাহর এই গুণবাচক নামগুলি পড়ে থাকি, কথা ঠিক কিনা? আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম।
মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। কথা ঠিক কিনা? আল্লাহর ৯৯টা গুণবাচক সিফাতি নাম আছে, এর মধ্যে একটা হলো রহমান আর একটা হলো রাহিম। আমার রহমান এবং রহিম পরম করুণাময়, অতি দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন যারা এই পৃথিবীতে রহমানের প্রিয় বান্দা হবে তাদের ১৩টা বৈশিষ্ট্য থাকবে, ১৩টা গুণ থাকবে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ জানিয়ে দিলেন প্রথম গুণ, এই পৃথিবীতে যারা রহমানের প্রিয় বান্দা হবে তাদের প্রথম গুণ থাকবে তারা এই জমিন অত্যন্ত নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে। কথা কি বুঝতে পেরেছেন? যারা রহমানের যারা প্রিয় বান্দা হবে তাদের প্রথম বৈশিষ্ট্য হবে তারা হবে ভদ্র, তারা হবে নম্র, তারা হবে সভ্য, তাদের ভিতরে থাকবে শিষ্টাচার। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, এই কোরআন হলো মানব জাতির জন্য পথ প্রদর্শক। কিন্তু কোরআন কিন্তু সকলকে পথ দেখাবে না। কোরআন জানিয়ে দিয়েছে হুদাল লিল মুত্তাকিন। কোরআন শুধুমাত্র পৃথিবীর অসংখ্য মানুষের ভিতরে যারা শুধুমাত্র মুত্তাকি, কোরআন তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবে। সুতরাং যারা এই দুনিয়াতে যারা আল্লাহর রহমানের যারা প্রিয় বান্দা হবে তাদের প্রথম গুণ থাকবে তারা হবে সভ্য, তারা হবে নম্র, তারা হবে ভদ্র। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আপনার চরিত্র আপনার ক্যারেক্টার দিয়ে মিলান, এই গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে বোঝেন আপনি আল্লাহর প্রিয় বান্দা। এরপরে রহমানের দ্বিতীয় যারা প্রিয় বান্দা হবে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য থাকবে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে চলবে আর যখন অজ্ঞ অশিক্ষিত মুখ্য শ্রেণীর লোকেরা তাদেরকে সম্বোধন করে তাদেরকে গালিগালাজ করবে, তাদের সাথে মারামারি করার জন্য আসবে, তাদেরকে সম্বোধন করবে আসো আসো, আছে কিনা? এক শ্রেণীর লোক আছে না কাউকে ধরা লাগায়, আছে কিনা? তারা এই ধরনের চরিত্র নিয়ে চলে। যারা এই পৃথিবীতে রহমানের প্রিয় বান্দা হবে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য থাকবে যে অজ্ঞ লোকেরা যখন তাদের সঙ্গে ঝগড়া করার জন্য তাদের সঙ্গে এরকম ফেতনা করার জন্য তাদেরকে সম্বোধন করবে, যারা রহমানের প্রিয় বান্দা হবে তারা বলবে ক্বালু সালামা, আমরা তোমাদের জন্য শান্তিকামী। তোমাদের জন্য কি বলে? তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। কেন আল্লাহ বলেছেন ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, আমার এই জমিনে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। কথা ঠিক কি না? সুতরাং যারা এই পৃথিবীতে শান্তির কথা বলে, যারা শিষ্টাচারের কথা বলে, যারা শান্তি কামনা করে, এরা হলো রহমানের দ্বিতীয়তম প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। বিশ্লেষণ করলে আরো অনেক করা যাবে, সময় কম তো অল্পতে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। আমার ভাইয়েরা, এরপরে যারা রহমানের যারা প্রিয় বান্দা হবে তাদের তৃতীয় গুণ থাকবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রহমানের প্রিয় বান্দা হবে তাদের তৃতীয় বৈশিষ্ট্য থাকবে তারা রাতের বেলায় রাত কাটিয়ে দেবে সিজদারত অবস্থায় এবং দাঁড়িয়ে নামাজরত অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। অতএব যারা রহমানের প্রিয় বান্দা হবে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। তাহাজ্জুদের নামাজ পড়েন তো? তাই হুজুর দেখি কন ও দিন আমাদেরই খবর নেই, আবার আপনি এসে তাহাজ্জুদের খবর নিয়ে কথা ঠিক কিনা? আবার গ্রামেতে এক ধরনের কুসংস্কার আছে, লোকজন মনে করে যে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবো গভীর রাত্রে, রাতে 1টার সময়, 2টার সময়, 3টার সময় নামাজের মধ্যে যদি ভুল যায় ফেরেশতারা তো নামাজের ভিতরে এসে চর মারবে, আছে কিনা? থাপ্পড় মারবে। এই ভয়তে অনেকে আবার তাহাজ্জুদের নামাজের কাছেও যায় না, আছে কিনা? কিন্তু যারা তাহাজ্জুদের নামাজ পড়ে না তারা আল্লাহর প্রিয় বান্দা হইতে
পারবে না। এটা কার কথা বলেন? আল্লাহর কথা। যারা আল্লাহর রহমানের প্রিয় বান্দা হবে তাদের ভিতরে তৃতীয়তম বৈশিষ্ট্য থাকবে যে তারা তাহাজ্জুদের নামাজ পড়বে প্রত্যেক দিন, যদি নাও পারে সপ্তাহে একদিন হোক 2 দিন হোক মাঝে মাঝে হইলেও পড়ার চেষ্টা করবে। আমার ভাইরা, রহমানকে আপনারা বুঝছেন? রহমান কার নাম? রহমান হলো আল্লাহর নাম। আল্লাহর নবী যখন মক্কাতে অবস্থান করছিলেন, মক্কার কাফেরদেরকে বললেন, ও কাফেররা, তোমরা রহমানের সেজদা করো। মক্কার কাফেররা বলল, মুহাম্মদ তুমি আমাদেরকে কোন রহমানের সেজদা করার কথা বলো? রহমান আবার কে? তখন আল্লাহ তাআলা সূরা রহমান নাযিল করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। বলেন সুবহানাল্লাহ। সেই রহমানের যারা প্রিয় বান্দা হবে তাদের তৃতীয় বৈশিষ্ট্য হবে তারা রাত্রের বেলায় তারা সিজদা দিয়ে এবং দাঁড়িয়ে নামাজ আদায় করে তারা রাত কাটিয়ে দেবে। এই তাহাজ্জুদের নামাজ আমার নবী যেটা তার জন্য অত্যাবশ্যকীয় আমল ছিল, প্রত্যেক দিন আদায় করতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, আপনি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এটা হলো আপনার জন্য অতিরিক্ত আমল, এটা হলো আপনার জন্য অতিরিক্ত দায়িত্ব। এই তাহাজ্জুদের নামাজ যদি আদায় করতে থাকেন তাহলে আশা করা যায় আপনার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যে ইসলামের মিশন নিয়ে এসেছেন, এটা যদি আপনি সাকসেসফুল হতে চান তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। এটা আপনার জন্য অত্যাবশ্যকীয়। নবীজি প্রত্যেক দিন এই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যেত। মায়েশা বলেছেন, আমার ভাইরা, এখানেই শেষ নয়, তাফসীরের মধ্যে আছে রাতের ঘুমকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ঘুমের একটা অংশকে বলা হয় নুয়াজ, আর একটা অংশকে বলা হয় সিনা, আর একটা অংশকে বলা হয় নাওম, আর একটা অংশকে বলা হয় হুজুর। এই হুজুর বলা হয় শেষ রাতের ঘুমকে। কোন রাতের ঘুমকে বলেন? শেষ রাতের ঘুম। যে কোনো মানুষের জন্য কি খুবই মজা লাগে। লোকেরা কাঁথা টেনে টেনে কি মজা করে ঘুমাইতে থাকে। কিন্তু যারা এই আরামের ঘুমকে যারা হারাম করে দিয়ে, যারা শেষ রাত্রে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার তাহাজ্জুদের গুরুত্ব সম্পর্কে বলেছেন, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসসালাম। নবী আমার বললেন, আমার উম্মতেরা, রাতের বেলা সমস্ত মানুষগুলি যখন ঘুমিয়ে থাকে ওই সময় জেগে জেগে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহলে শান্তিতে আল্লাহর জান্নাতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে তারা সেজদাতে রয়, দুচোখের অশ্রু নদীর ভয়। রাতের আধারে তারা সেজদাতে রয়, দুচোখের অশ্রু নদীর ভয়। চলনার হাতছানি যত আসুক পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না। কথা ঠিক কিনা? সুতরাং যারা রহমানের যারা প্রিয় বান্দা হবে তাদের তৃতীয় বৈশিষ্ট্য থাকবে তারা রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করবে। কথা ঠিক কিনা? সুতরাং আপনারা যারা রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ আমরা মোটামুটি আদায় করি, তারা কি রহমানের প্রিয় বান্দা? আপনাদের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা যদি
যদি পূর্ণ করতে চান মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করেন, আপনার জীবনে কোনো অপূর্ণতা থাকবে না। আল্লাহ সব আল্লাহ তাআলা পূরণ করে দেবে। আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হবে। আর এই দৈনন্দিন জীবনের কিছু ত্রুটি বিচ্যুতি যা আছে এই তাহাজ্জুদের ওসিলা আল্লাহ তাআলা মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই আমিন। আমার ভাইরা, এবার আছেন যারা রহমানের প্রিয় বান্দা হবেন তাদের চতুর্থতম বৈশিষ্ট্য, চতুর্থতম গুণ থাকবে والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। যারা রহমানের যারা প্রিয় বান্দা হবে তারা এরকম ভাবে আল্লাহর কাছে পানা চাইবে। কার কাছে বলেন? আল্লাহর কাছে পানা চাইবে। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, জাহান্নামের কঠিন শাস্তি, ওই শাস্তি তো আমরা সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন ওই শাস্তি থেকে তুমি আমাদেরকে মাফ করে দাও। কেননা ইন্না আযাবাহা কানা গরামা, কেননা জাহান্নামের শাস্তি অত্যন্ত কঠিন। এই জাহান্নামের মধ্যে যারা পড়ে যাবে তারা তো ধ্বংস হয়ে যাবে, তারা তো সারকার হয়ে যাবে। ও রব্বুল আলামিন এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এই জাহান্নামের আযাব থেকে মুক্তির জন্য যারা রহমানের প্রিয় বান্দা হবে তারা আল্লাহর কাছে পানা চাবে। আমরা কি পানা চাই? বলেন দেখি। যারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা পানা চায়, যারা ইস্তেগফার করে, যারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি কামনা করে, এরা হলো রহমানের প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন দেখি জাহান্নাম কয়টা? জাহান্নাম হলো 7টা। কয়টা বলেন? জাহান্নাম হলো 7টা। জাহান্নাম লাতা বুতামা সায়া সাকার জাহিম হাবিয়া। আর জান্নাত হলো 8টা। কয়টা বলেন? জান্নাত হলো 8টা। আদাল খুলুত নাইম মাওয়া দারুস সালাম দারুল কারাম দারুল মাকাম জান্নাতুল ফিরদাউস। সুতরাং জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? বলেন। জান্নাতের সংখ্যা যেহেতু বেশি তাহলে বোঝা গেল যে জান্নাতি মানুষের সংখ্যাই বেশি হবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে অত্যন্ত দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তাআলা নিজেই চান তার অধিকাংশ বান্দারা তারা জান্নাতে যাক। এই জন্য জান্নাতের সংখ্যা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু জান্নাতে যাওয়ার মাঝে আমাদের যে প্রতিবন্ধকতা সে হলো ইবলিস শয়তান। কথা কি বুঝছেন? ইবলিস শয়তান আমাদের জান্নাতের প্রতিবন্ধক। সে চায় না কোন আদম সন্তান জান্নাতে যাক। সমস্ত আদম সন্তানকে সে জাহান্নামে নিয়ে জাহান্নাম পূর্ণ করবে। এই ব্যাপারে সে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ। বলে নাউযুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? ইবলিস শয়তান আল্লাহর কাছে বলছে যে আল্লাহ, তোমার অধিকাংশ আদম সন্তানদেরকে আমি যেভাবেই হোক তাদেরকে নিয়ে জাহান্নাম পূর্ণ করব। আদমের কারণে, হাওয়ার কারণে ইবলিস শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলো তখন আল্লাহর কাছে শয়তান আবেদন করলো, রব্বুল আলামিন, এত বছর ধরে তোমার ইবাদত বন্দেগী করলাম, বিনিময়ে কি তুমি আমারে কিছুই দেবে না? আল্লাহ বললেন, কি চাস? আমার কথা কি শুনতেছেন? এবার ইবলিস বলল যে তোমার কাছে আমার প্রথম চাওয়া হলো তুমি বলো আদম হাওয়া এবং তার সন্তানরা পৃথিবীতে কতদিন থাকবে? আল্লাহ তাআলা বললেন, আদম হাওয়া তার সন্তানেরা তো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। কতদিন? কিয়ামত পর্যন্ত থাকবে। শয়তান তখন আল্লাহর কাছে বলল, ক্বালা আযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। এবার শয়তান আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন, তোমার কাছে আমার প্রথম চাওয়া হলো, প্রথম দফা হলো আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া লাগবে। কিয়ামতের আগে যেন আমার মরণ না হয়। কথা বুঝতে পেরেছেন? যে আদমের কারণে, যে হাওয়ার কারণে আজকে আমি বিতাড়িত হয়েছি, ইবলিস হয়েছি, এজন্য আমি তাকে এবং তার সন্তানদেরকে ছাড়বো না। এজন্য আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া লাগবে। আল্লাহ জানিয়ে দিলেন, ক্বালা
দেয়া হলো। এবার শয়তান আল্লাহর কাছে দ্বিতীয় দফা দাবি করলো রব্বুল আলামিন যে আদমের কারণে হাওয়ার কারণে আজকে আমি ইবলিস হয়ে গেলাম, সে আদম হাওয়া এবং তার সন্তানদেরকে আমি ধোঁকা দেব, ধোঁকা দিয়ে বোকা বানাবো, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। এই কাজ করতে গিয়ে আমি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাবো, স্বামীকে দিয়ে আমি স্ত্রীকে তালাক দেওয়াবো, স্ত্রী বাড়ির লোকজন এসে আর আমার স্বামীর উপরে টর্চারিং করবে। এরপরে ভয়ে ভয়ে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আমি মারামারি বাঁধিয়ে দেব। সমাজের ভিতরে আমি ব্যবসা ফাঁসার বিশৃঙ্খলা তৈরি করব, ছোট ভাইকে দিয়ে বড় ভাইয়ের মাথা ফাটাবো, এরপর স্বামীকে দিয়ে স্ত্রীকে তালাক দেওয়াবো। আর লোকেরা যদি আমাকে দেখতে পায়, এই যে শয়তান ভাই ভাই ফ্যাসাদ লাগিয়ে দিয়ে চলে যায়, আমাকে যদি হাতে নাতে পেয়ে যায়, আমাকে যদি দেখে, তাহলে তো লাঠি সোটা দিয়ে আমাকে পিটাবে। এই জন্য আমাকে যাতে করে তারা দেখতে না পায়, আমাদের আন্ডারগ্রাউন্ড পাওয়ার দেওয়া লাগবে। তার মানে আমি আদম সন্তানদেরকে দেখবো, কিন্তু তারা আমাকে দেখতে পাবে না। কথা কি শুনতে পেয়েছেন? ঠিক। আপনারা কি শয়তান দেখছেন নাকি? কারণ শয়তান আমাদের দেখে, কিন্তু আমরা শয়তানকে কি কখনোই দেখতে পারি না। এবার শয়তান বলল রব্বুল আলামিন তুমি শোনো, ক্বালা ফাবিমা আগাইতানি লা আখরাজান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। এবার শয়তান বলতেছে রব্বুল আলামিন তুমি শোনো, আদম সন্তানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বিভ্রান্তের ভিতরে ফেলে দেওয়ার জন্য আমি ইবলিস, আমি শয়তান, আমি কোনো খারাপ জায়গায় যাব না। কথা কি বুঝতে পেরেছেন? শয়তান বলেছে যে আমি কোনো খারাপ জায়গায় যাব না, আমি সমস্ত ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি শয়তান ওট পেতে বসে আদম সন্তানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবো, তাদেরকে বিভ্রান্তির ভিতরে ফেলে দেব। এখন আপনারা কি মনে করেন যে শয়তান এখানে আসছে? আছে কিনা? আসে না মানে শয়তান যদি এখানে না আসবে তাহলে লোক সংখ্যা তো কম হয় নাকি? আজকে যদি বলা হয়তো অমুক জায়গায় গান হবে, অমুক গায়কে আসতেছে মমতা, কি অমুক নায়িকা আসতেছে ডান্স হবে, তাহলে কি লোক সংখ্যা বেশি হতো না কম হইতো বলেন? তাহলে শয়তানটা ওই জায়গাটা আমার যাওয়ার দরকার নাই। কথা বলতেন নাই? শয়তান ওই জায়গায় আসার দরকার নাই, ও শয়তান জানে ওখানে তো লাগবে সব আমার ভাইরা ভাই। সুতরাং শয়তান আল্লাহর কাছে বলে দিয়েছে সে কোনো খারাপ জায়গায় সে বিতরণ করবে না, সে আসবে কোথায়? এই ধরনের তাফসীর মাহফিলে। শয়তান যাবে কোথায়? শয়তান যাবে মসজিদে। আপনারা দেখবেন মসজিদে গিয়ে যখন 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যান, তখন এমন সমস্ত জল্পনা কল্পনা আপনার এই মেন্টালিটির ভিতরে আসে, নামাজ বহির্ভূত সময় ওই জল্পনা কল্পনা আপনার এই মেমোরির ভিতরে ছিল না। কথা ঠিক কিনা? তার মানে শয়তান আপনার কাছে আসে, আপনাকে ধরে এই ধরনের চিন্তা জল্পনা কল্পনা আপনার ভিতর দিয়ে বের করে। আমার ভাইরা, শয়তান যায় কোথায়? শয়তান যায় হাফিজিয়া মাদ্রাসায়। কোথায় বলেন? এরা যে মাহফিলটা সেটা হলো জান্নাতুল মা মহিলা হাফিজিয়া কওমি মাদ্রাসা। এই ধরনের মাদ্রাসায় শয়তান বিচরণ করে। আমাদের অনেক ছেলে মেয়ে আছে, যখন তারা হেফজখানায় 10 পারা 15 পারা 20 পারা 25 পারা মুখস্থ করে, তারপর অনেকে বাড়ি চলে যায়। মা বলে বাবা বলে কেন রে আসছিস? তার পড়তে ভালো লাগে না। কারণ শয়তান জানে এই ছেলে এই মেয়ে যদি কোরআনের হাফেজ হয়ে যায় সে তো জান্নাতে যাবে। তার পরিবারের মধ্য থেকে 10 জন করে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যেটা হলো রাসূলের বাণী। নবী আমার বলেছেন মান ক্বারাল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ইউশাব্বিহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন্না। নবী আমার বললেন এই কোরআনের ভিতরে আমি এই কোরআন যারা মুখস্থ করবে এবং কোরআনের ভিতরে আমি যেটা হালাল বলেছি হালাল হিসেবে জানবে, যেটা হারাম করেছি হারাম হিসেবে জানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হবেন না,
এই ধরনের হাফেজদেরকে বলবে তুমি তোমার পরিবারকে এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাও যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। কথাটি বুঝতে পেরেছেন? অলরেডি জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, 80 অর্ডার হয়ে গেছে, রায় হয়ে গেছে, রাষ্ট্রপতি মাফ করে দিচ্ছে, বিষয়টা এরকম হবে। আমার ভাইয়েরা, সুতরাং শয়তান জানে একজন মেয়ে যদি কোরআনের হাফেজা হয়ে যায় সে তো নিজে জান্নাতে যাবে আর 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য শয়তানি হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যত ভালো ভালো আলিয়া মাদ্রাসা, আমলি মাদ্রাসা আছে এই সমস্ত জায়গায় বিচরণ করে। কথা ঠিক কিনা? আপনি কি মনে করেন শয়তান সিনেমা হলে যায়? শয়তান ওইখানে কোনো কাজ নাই। শয়তান ভাই এখানে যারা আসে সবই কি আমার মামাতো ভাই, বলে নাউযুবিল্লাহ। সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করেন, পৃথিবীর যত মন্দ জায়গা আছে, পোস্ট কোয়ার্টার, পতিতালয়, যত নাচের থিয়েটার, একেবারে আকাম কুকাম যেখানে হয় কোন জায়গায় শয়তান যায় না। শয়তান বলেছে সিরাতাল মুস্তাকিম, আমি সিরাতাল মুস্তাকিমের পথে বিচরণ করে বসে থাকবো। ওয়ালা তাজিদু আকতারুহুম শাকিরিন। ও রব্বুল আলামিন, তুমি শুনে রাখো তোমার অধিকাংশ বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়ে এসে জাহান্নামকে পরিপূর্ণ করবো। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য যারা রহমানের প্রিয় বান্দা হবে তারা আল্লাহর কাছে কামনা করবে রব্বিনা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যারা রহমানের প্রিয় বান্দা হবে তাদের চতুর্থতম বৈশিষ্ট্য থাকবে যে তারা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাবে আর বলবে আল্লাহ জাহান্নামের মধ্যে যারা পড়বে তারা তো ধ্বংস হয়ে যাবে, তারা তো পদদলিত হয়ে যাবে। রব্বুল আলামিন ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। বলেন সুবহানাল্লাহ। এটা হবে রহমানের প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। এরপরে পঞ্চম বৈশিষ্ট্য হবে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। বলেন সুবহানাল্লাহ। যারা রহমানের প্রিয় বান্দা হবে তাদের ষষ্ঠ বৈশিষ্ট্য থাকবে যে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কি করবে বলেন? যারা রহমানের প্রিয় বান্দা হবে, যারা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য তাদের ভিতরে থাকবে, তাদের আরেকটা গুণ থাকবে, তারা দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাদের কাছে যখন কোনো কিছু চাওয়া হবে তারা কি দান করবে এবং তারা কখনোই অপচয় করবে না এবং তাদের ভিতরে কৃপণতার স্বভাবও থাকবে না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। তারা এই দুয়ের মাঝে অবস্থান করবে। যারা রহমানের প্রিয় বান্দা হবে তারা কি দানশীল হবে কিন্তু কৃপণ হবে না, আবার কি এত অতিরিক্ত পরিমাণ দানও করবে না যে দান করতে করতে ফকির হয়ে যাবে, বরং দুয়ের মাঝে তাদের অবস্থান থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তুমি তোমার সন্তানকে পৃথিবীতে এমন ভাবে রেখে দিও না যে তোমার মৃত্যুর পরে তোমার সন্তানের রাস্তায় খালি বসে বসে ভিক্ষা করে, অপর মানুষের কাছে হাত পাতে, এমন অবস্থায় তোমার সন্তানদেরকে এই পৃথিবীতে রেখে দেও না। একজন লোক যদি হজেও যাইতে চায়, হজ করতে গেলে যদি তার সমস্ত টাকা খরচ হয়ে যায়, স্ত্রী সন্তানরা যদি না খেয়ে থাকে পথে বসে যায়, ওই ব্যক্তির জন্য হজ খরচ নয়। কথা কি বুঝতে পেরেছেন? দানও করতে হবে, আবার সংসারটাও যাতে সুন্দরভাবে চলে সেই ব্যালেন্স আপনাকে রক্ষা করে চলা লাগবে। আমার ভাইরা, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে আছে, জীবনে তার কাছে এসে পেয়েছে সকলেই না। আল্লাহ রাসূলের কাছে যখন কেউ গিয়েছে পেয়েছে, নবী তাকে যদি দেখেছে সাথে সাথে দিয়েছে, আর যদি না দেখেছে নবী বলেছে পরে এসো তোমারে পরে দেব, কিন্তু নবী কখনো কারো বঞ্চিত করেন না। সুতরাং যারা উম্মতে মুহাম্মাদি হবে, রাসূলের আদর্শকে যারা লালন করবে
চাইবে, তার কাছে যদি থাকে অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবে। এখন এই যে মনে করেন শীতকাল আমাদের দেশে বিভিন্ন জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল হয়, কথা ঠিক কিনা? বিভিন্ন স্থলে সওয়াব হয়, সকলের সহযোগিতা নিয়ে কিন্তু এই মাহফিলগুলো হয়, কথা ঠিক কিনা? এখন আপনি যদি কোন এই ধরনের মাহফিল দরকার নাই, আপনার ইমান শেষ হয়ে গেছে, আপনি দেবেন না সেটা আলাদা কথা, কিন্তু আপনার এই যে সহযোগিতা এটা আল্লাহর নির্দেশ। আপনি 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, না পারলে চুপ থাকেন, কিন্তু যদি বলেন যে এটা কি, এটা দরকার নাই, কারণ যতদিন দাওয়াতি কাজ থাকবে ততদিন দিন থাকবে। বলেন সুবহানাল্লাহ। কি বলতা কোনো মুমিনের স্বভাব হতে পারবে না। সুতরাং এই মাহফিলে আমরা যারা আসছি, যখন ওলামায়ে কেরাম এই মাহফিলে আমাদের আপনাদের কাছে কোনো সহযোগিতা চাবে, 5 টাকা 10 টাকা দিয়ে বলে শরীর থাকবেন, জীবনতা করা যাবে না। এটা কিন্তু যারা রহমানের যারা প্রিয় বান্দা হবে তাদের বৈশিষ্ট্য নয়, কারণ কোন জীবন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হইতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একদিকে তারা যেরকম ভাবে আল্লাহ রাস্তায় দান করবে, আবার অপচয় করবে না, আবার কৃপণতা করবে না, দুয়ের মাঝে অবস্থান করবে। আবার আল্লাহ তাআলা এই কথাও জানিয়ে দিলেন, ইন্নাল মুবাশশিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ এই কথাও জানিয়ে দিলেন, খবরদার খবরদার, কোন ব্যাপারে তোমরা অপচয় করো না, অপচয়কারী হলো শয়তানের ভাই। আর ভাই বলে অপচয়কারী হলো শয়তানের ভাই। এবং আমরা বিশেষ করে অনেক মুসলমানরা আছে, আমরা কিন্তু বেশি সময়ের অপচয় করি, সময়কে আমরা কোনো গুরুত্ব দেই না। সুতরাং যারা আমরা বেশি বেশি এই সময়ের অপচয় করি, তাহলে কিন্তু আমরা রহমানের প্রিয় বান্দা হইতে পারবো না। সময়টা আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করবো। অনেকে আছে, অনেক যুবকরা ক্রিকেট খেলা থাকে, 90 ওভার খেলা হবে, ওয়ানডে ম্যাচ, একদিন এক রাত্রিটাই লেগে যায়, কথা ঠিক কি? এই যে বসে বসে আপনি খেলা দেখতেছেন, এটা কিন্তু সময়ের অপচয় হচ্ছে। আর যাদের ভিতরে এই ধরনের অপচয় থাকবে, সময় তারা কখনো রহমানের প্রিয় বান্দা হইতে পারবে না। আমার ভাইরা, আর একটা বৈশিষ্ট্য হবে যারা রহমানের প্রিয় বান্দা হবে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। যারা রহমানের প্রিয় বান্দা হবে তাদের আর একটা অন্যতম বৈশিষ্ট্য হবে, আল্লাহর সাথে আল্লাহর সমপর্যায় মনে করে অন্য কাউকে তারা ডাকবে না। যখন কোন কিছু দরকার তারা একমাত্র আল্লাহর কাছেই যাবে, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না। আছে না অনেক সময় মানুষ আল্লাহর নামে জিকির করতে 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 আবার যেন মাটির নাম নেয়, তাই খাজা বাবা, তাই কি না? তো এই ধরনের যারা আল্লাহর সাথে আল্লাহর সমপর্যায় কাউকে টেনে নিয়ে আসে, এরা কখনোই আল্লাহর রহমানের প্রিয় বান্দা হইতে পারবে না। আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, যারা রহমানের প্রিয় বান্দা হবে তাদের আরেকটা বৈশিষ্ট্য হবে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। যারা রহমানের প্রিয় বান্দা হবে তারা কখনোই মানুষ হত্যা করবে না। মানুষ হত্যা মস্ত বড় কবিরা গুনাহ, বলে নাউযুবিল্লাহ। মানুষ হত্যা, যারা সন্ত্রাসী, যারা মানুষ হত্যার প্রশিক্ষণ দেয়, এরা কখনোই রাসূলের উম্মত হইতে পারবে না। ওনাকে অনন্তকাল তাদের জাহান্নামে থাকা লাগবে। এই হত্যা জনিত অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। এইভাবে আমরা মানুষ হত্যা করি। আবার অনেক সময় দেখা যায় আমরা কিছু কিছু মানুষ হত্যা করি, এইগুলাকে আমরা কিছুই মনে করি না। স্বামী স্ত্রী দুইজনের মধুর সম্পর্ক, পেটে সন্তান চলে আসছে, আগে 2-3টা বাচ্চা আছে, এবার স্ত্রী বলতেছে পারে, স্বামী গো আমার তো 3টা বাচ্চা আছে, আবার আরেকটা এসে গেছে আমাদের না যাওয়া সত্ত্বে, এই বাচ্চাটা কি করব? অনেক সময় স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে পেটের বাচ্চা হত্যা করে আছে কিনা। এই ধরনের হত্যা জনিত কাজে তারা লিপ্ত থাকবে, তারা কিয়ামতের কঠিন ময়দানে তারা মানুষ হত্যাকারী হিসেবে আল্লাহর দরবারে উঠবে। আমার ভাইরা, নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল, বড় পাপ কি, বড় বড় কবিরা গুনাহ কি? নবীজি বলেছিলেন, বড় কবিরা গুনাহ হলো তোমার সন্তান তোমার সাথে খাবে, এই ভয়ে তোমার সন্তানকে হত্যা করা।
আছে। এখন আপনি চিন্তা করতেছেন আমার যে ইনকাম, এই সন্তান যদি পৃথিবীতে এসে যায় দুধ লাগে, এর পিছনে কত টাকা লাগে, চিন্তা করা লাগে, কত ব্যয় হয়, এটা আমি পারবো না, এই সন্তান আমি দেবো না, পেটের মধ্য থেকে বেড়ে ফেললেন, আপনি মানুষ হত্যা করলেন, বলেন নাউযুবিল্লাহ, সব সাইডে বড় কবিরা গুনাহ করলেন। সুতরাং এই ধরনের হত্যাজনিত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। এরপরে যারা রহমানের প্রিয় বান্দা হবে, ওয়ালা ইয়াজনুন, যারা রহমানের প্রিয় বান্দা হবে তারা জিনা ব্যভিচার করবে না, বলেন সুবহানাল্লাহ। জিনা ব্যভিচার আছে কিনা? আজকে আমাদের দেশে সরকারি ভাবে বিভিন্ন জায়গায় লাইসেন্স দিয়ে বিভিন্ন পতিতালয় পোস্ট অর্ডার অনুমোদন দেওয়া হয়েছে, তারা ঠিক কিনা? অনেক যুবকরা বলে যে হুজুর জানেন অনেক কারা যায়, অনেক অবৈধ লোক এসে যে বিবাহিত মানুষ বেশি যায়, বলে নাউযুবিল্লাহ। যারা এই ধরনের অপকর্মের সঙ্গে যারা লিপ্ত হয়ে যাচ্ছেন, নিজের স্ত্রীরা ফাঁকি দিয়ে যারা বিভিন্ন পতিতালয় পোস্ট অর্ডারে গিয়ে রাত যাপন করতেছেন, একদিকে আপনার স্ত্রীকে ঠকাচ্ছেন, অন্যদিকে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারছেন না, আপনি চিরস্থায়ী জাহান্নামে চলে যাচ্ছেন, বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, নবীজি আমার বলেছেন মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, দুইটা জিনিস যদি তোমরা কন্ট্রোল করো, আমি নবীজি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। প্রথম হলো তুমি তোমার মুখ যদি কন্ট্রোল করো, মানুষ সমাধান আছে, যে ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি মুক্তি পায়। অশ্লীল ভাষা, এই কথার কারণেই আমাদের যত প্রকারের অপরাধ সংঘটিত হয়, এই কথা, এই জিহ্বা, এই লিসান যদি আমরা সংযত রাখি, আর আমাদের লজ্জা স্থান যদি আমরা হেফাজতে রাখি, জিনা ব্যভিচার থেকে যদি এভাবে বিরত থাকি, নবীজি কিয়ামতের ময়দানে আমাদের জান্নাতের জন্য কি জামিনদার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যারা এই ধরনের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের ভিতরে লিপ্ত হয়ে যায়, তারা আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবে না। আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হইতে চাই কিনা বলেন? যারা যারা চাই আমরা কামনা করি এই ধরনের কোনো অনৈতিক কাজে, কোনো খারাপ জায়গায় আমরা বিচরণ করবো না, আমরা স্ত্রীর আস্থা বোঝানোর চেষ্টা করবো, কথা ঠিক কিনা? আমার মায়েরা, আল্লাহ রাসূলের জামানায় একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। কি করেছি বলেন? জিনা করেছি। আল্লাহ নবী ডাইনে মুখ ফিরালেন। এরপর ওই মহিলা ডাইনে এসে বলতেছে, হুজুর আমি জিনা করেছি, ব্যভিচার করেছি। নবীজি বামে মুখ ফিরালেন। ওই মহিলা বামে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার উপরে শরীয়তের হাদ জারি করেন। ওই মহিলা জানে জিনার শাস্তি হলো যদি বিবাহিত হয় তাহলে সঙ্গে সার করা হবে, অদম করা হবে, হত্যা করা হবে। কিন্তু ওই মহিলা চাচ্ছে জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, শাস্তি আমি দুনিয়াতে পেতে চাই, ওই পরকালের কঠিন শাস্তি আমি সহ্য করতে পারবো না। নবীজি আমার বললেন, মহিলা তুমি কি জিনা করার দ্বারা তুমি কি গর্ভবতী হয়েছো? ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিনা করার দ্বারা আমি গর্ভবতী হয়েছি। আল্লাহ নবীজি বললেন, ও মহিলা তুমি শুনে রাখো, তুমি অন্যায় করেছো, পাপ করেছো, কিন্তু তুমি শুনে রাখো আমি নবীজি এই পৃথিবীতে ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য এসেছি। তুমি জিনা করে, ব্যভিচার করে অন্যায় করেছো, কিন্তু তোমার পেটের ভিতরে যে বাচ্চা আছে এই বাচ্চাটা হলো নিষ্পাপ, তোমার পাপের কারণে আমি শাস্তি দিতে পারবো না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন